আগামী ১৬ জানুয়ারি ২০২৪ সালে শারদ সম্মাননা পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করল আগরতলা পৌর নিগম। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শারদ সম্মান প্রদান করা হবে। ২০২৪ সালের শারদ উৎসবে আগরতলা পৌর নিগমের বিচারে সেরা প্রতিমার জন্য পুরস্কৃত করা হবে মঠ চৌমুহনী ফ্লাওয়ার্স ক্লাবকে। সেরা মণ্ডপের পুরস্কার প্রদান করা হবে নেতাজি প্লে ফোরাম সেন্টারকে। ২০২৪ সালের শারদ উৎসবে সেরা আলোকসজ্জার পুরস্কার পাচ্ছে এগিয়ে চলো সংঘ। সেরা থিমের জন্য পুরস্কার পাচ্ছে জয়নগরের যুব সমাজ ক্লাব। মহিলাদের দ্বারা আয়োজিত সেরা দুর্গাপূজার পুরস্কার পাচ্ছে রামনগরের মুক্তি সংঘ। এছাড়াও আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোন, পূর্ব জোন, উত্তর জোন এবং দক্ষিণ জোনেও সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা এবং সেরা থিমের জন্য নির্বাচিত ক্লাবগুলোকে পুরস্কৃত করা হবে। এদের সাংবাদিক সম্মেলনে এই কথা জানান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মেয়র জানান, গত ৩০ ডিসেম্বর এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রয়াণে রাষ্ট্রীয় শোক থাকায় সেই অনুষ্ঠান স্থগিত ঘোষণা করতে হয়েছে। স্থগিত অনুষ্ঠানটি আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সেদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নম্বর হলে সন্ধ্যা ৬টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সেই অনুযায়ী আমরা এবারও শারদ সম্মান ২০২৪ আমরা আয়োজন করেছিলাম গত ৩০ তারিখ, কিন্তু ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রীর অকাল প্রয়াণে রাষ্ট্রীয় শোক থাকার কারণে আমাদের এই অনুষ্ঠান আমরা স্থগিত রাখি। পরবর্তী সময় আলোচনা ক্রমে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা অতিথিরা থাকবেন তাদের সঙ্গে আলোচনা এবং তাদের সম্মতি পাওয়ার পর আমরা আগামী ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬ ঘটিকায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন হল নম্বর ১-এ আমরা শারদ সম্মান ২০২৪ করার সিদ্ধান্ত নিয়েছি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা পৌর নিগমের সহকারী আধিকারিক সহ শারদ উৎসবের নির্বাচন কমিটির সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।